সময় সেই মোল্লারা নামাজ টাকার বিনিময়ে পড়ায়, তাদের পিছনে আমরা নামাজ পড়ি না। কারণ হলো সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, তোমরা তাহাদের অনুসরণ করো যারা তোমাদের নিকট কোনো বিনিময় প্রত্যাশা করে না এবং হেদায়া প্রাপ্ত। যাদের পিছনে আমরা নামাজ পড়তে যাব তারা যদি বেতনভুক্ত কর্মচারী হন, তারা বেতনের জন্য নামাজ পড়ান, বেতনের জন্য ইসলামের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্নাল উলামা'a ওয়ারাসাতুল আমবিয়া। আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, আজকে আমি এই ভিডিওর জন্য উপস্থিত হয়েছি এই কারণেই যে বর্তমান সমসাময়িক সময়ে একটি দল প্রকাশিত হয়েছে যারা শুধুমাত্র নিজেকেই প্রকৃত মুমিন হিসাবে দাবি করে, আর সমস্ত পৃথিবীর সমস্ত দলকে, তাদের সবাইকে ভ্রান্ত এবং মুমিন হিসাবে তারা আখ্যা দেয় না, তাদেরকে বাতিল হিসাবে আখ্যা দেয়। যেমন আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে শুরু করে সমস্ত দলদেরকে তারা বলে তারা প্রকৃত মুমিন নয়, বরঞ্চ তারাই শুধুমাত্র প্রকৃত মুমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে নিয়ে এখন পর্যন্ত যে ইসলাম চলে আসছে, সেই ইসলাম নাকি মন গড়া ইসলাম, প্রকৃত ইসলাম নাকি বিলীন হয়ে গেছে, শুধুমাত্র তারাই প্রকৃত ইসলামকে মেনে চলছে। সেই কথাকেই তারা জের ধরে এখন পর্যন্ত তারা একটি কথা প্রচার করে আসছে, যেই ইমাম বা যেই আলেম, যেই ওলামা মাদ্রাসার খেদমত করে বা মসজিদের খেদমত করে বেতন নিবে, সেই ইমামের পিছনে নামাজ জায়েজ নেই এবং তার প্রকৃত মুমিন নয়। কারণ তার কোরআনের আয়াত, তার সপক্ষে দলিল প্রমাণ বহন করে তারা একথা প্রতীয়মান করতে চায় যে যারা কোরআনের আয়াত বিক্রি করে খায় তারা ধর্ম ব্যবসায়ী, এই জন্য তারা প্রকৃত মুমিন নয়। কিন্তু যারা ইমাম তারা কোরআনের আয়াতকে বিক্রি করে তারা বেতন ভাতা নেয় না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কোরআনের একটি আয়াতকে সামান্য কোনো সম্পদের বিনিময়ে, মূল্যের বিনিময়ে বিক্রি করতে নিষেধ করেছে। তাহলে সারা পৃথিবীকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর কোরআনের একটি আয়াতকে যদি অপর পাল্লায় দেওয়া হয়, তো অপর পাল্লা যে কোরআনের আয়াতটি রয়েছে তার ওজন বেশি হবে। তাহলে সারা পৃথিবীটাই কোরআনের আয়াতের কাছে তুচ্ছ। সেই হিসেবে বোঝা যায় যে ইমামকে যেই বেতন বা ভাতা দেওয়া হয় এটা আসলে তার আয়াতের বিনিময়ে নয়, তার ইমামতির বিনিময়ে নয়, বরঞ্চ যে সময়টুকু সেখানে দিচ্ছে তার বিনিময়ে তাকে দেওয়া হয়। কারণ সে পুরো সময়টাই তাদের মুসল্লিদের জন্য, জাতির জন্য দিনী খেদমতে লাগাই দিয়েছে। তো তার পরিবার প্রয়োজনকে চালানোর জন্য যতটুকু আয়ের উৎসের প্রয়োজন তাকে জনগণের পক্ষ থেকে সেটা হাদিয়াত বা তোহফা দেওয়া হয়। এটা কখনোই বেতন নয় বা তার আয়াতের বিনিময় বা তার ইমামতির বিনিময় নয়। তাই এই আয়াতের ব্যাখ্যা করে যা তারা প্রকৃত মুমিন বা প্রকৃত মুমিন নয় যে দাবিদার করছে, তারা বিভক্তি করছে, এটা একেবারেই ভুয়া এবং মানুষকে ধোকায় ফেলে তার ঈমান হরণের চেষ্টা করছে, যাতে করে মানুষ এই সমস্ত আলেম ওলামা থেকে দূরে সরে যায়। কিন্তু তারা জানে না যে সমস্ত যুগের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলেম ওলামাদেরকেই সবচাইতে সম্মানিত বানাইছে। এর সপক্ষে আমাদের দলিল আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কারণ আলেম ওলামারাই সবচেয়ে আল্লাহ তাআলাকে বেশি ভয় করেওয়ালা হবে। সারা পৃথিবীর যত ভণ্ড বা যত দিনই প্রচার করতে গিয়ে নিজেকে প্রকৃত মুমিন দাবি করুক না কেন, যদি সে প্রকৃত আলেম না হয় তাহলে সে কখনোই আল্লাহ তাআলাকে প্রকৃত ভয় করেওয়ালা হবে না। এর সপক্ষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাদিস দাঁড় করেছেন যে সবচাইতে
ওয়ারিস যাদেরকে বানিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলেম ওলামাদেরকে ওয়ারিস বানানো হয়েছে। কিসের ওয়ারিস? কোনো দিনার বা দিরহামের ওয়ারিস নয়, বরঞ্চ আল্লাহর নবীর ইলমের ওয়ারিস বানানো হয়েছে। তার যারা নিজেকে জ্ঞানী বলে দাবি করছে এবং তারা নিজেকে শিক্ষিত বলে দাবি করছে, আর যারা ইমাম তারা ভাতা নিয়ে জিন্দিগি চালাচ্ছে, তাদেরকে প্রকৃত মুমিন হিসাবে আখ্যা দিচ্ছে না, এটা তাদের ভ্রান্ত মতবাদ। কারণ তারা সমস্ত দুনিয়ার সমস্ত মানুষদেরকে এই সমস্ত আলেম ওলামাদের থেকে দূরে সরানোর জন্য একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে করে তারা আলেম ওলামাদের প্রতি ঘৃণা সৃষ্টি করে এবং তাদের থেকে দূরে সরে যায়। এই জন্য সম্মানিত মুসলিমবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ হলো যে এই সমস্ত মানুষের ভ্রান্ত কথায় আমরা কখনোই উস্কানিমূলক কথা শুনে আমরা প্রভাবিত হয়ে যাব না এবং তাদের কথাগুলোকে মেনে নেব না, বরঞ্চ আমরা নিজের সূক্ষ্ম ব্রেনে চিন্তা করব এবং এ নিয়ে গবেষণা করে আমরা হকের পথে আসবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।